ফুড কুপন ও ইউরোপি প্রথা চালুর মাধ্যমে দেশের প্রচলিত রেশন ব্যবস্থাকে তুলে দেওয়া চক্রান্তের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য রিলে অনশন ও অবস্থান ধর্ণা শুরু করল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের রাজ্য কমিটি। সোমবার বেলা 1টা নাগাদ কলকাতার খাদ্য ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। রেশন ব্যবস্থার বর্তমান কাঠামো বজায় রাখা, ডিলারদের স্বার্থ সুরক্ষা, কমিশন বৃদ্ধি এবং গ্রাহক পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখার দাবিতে এই রিলে অনশন ও অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে বলে জানানো হয়েছে। সারা রাজ্যের সঙ্গে সঙ্গে এদিনের কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক রেশন ডিলার অংশ নেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও ডিলাররা উপস্থিত ছিলেন। আন্দোলনের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য নেতা বিশ্বম্ভর বসু ও কমলেশ ফৌজদার, রাজেশ দাস সহ অন্যান্য নেতৃত্ব। এ বিষয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। যে কেন্দ্রীয় সরকার দিনে দিনে ভর্তুকি প্রাপ্ত সেক্টরগুলোকে খতম করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রেশনে যে কেরোসিন তেল পাওয়া যেত ওটা সম্পূর্ণ তুলে দিয়েছে। এখন চাইছে যে রেশন ব্যবস্থাটাও তুলে দিয়ে আদানিদের হাতে তুলে দিতে। আমরা এগুলো তুলতে দেবো না। দেশের 5.5 লাখ রেশন ডিলার, তাদের যে সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন, আমরা এটা নিয়ে সারা দেশে লড়াই করে আসছি। আপনিও দেখেছেন, অনেক দিন থেকে সাংবাদিক জগতের সাথে আপনি যুক্ত, দেখে এসছেন যে আমাদের লড়াইটা ধারাবাহিক। এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, গতকাল সকাল 11টার সময় আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী এরা গুজরাটে গিয়ে এই ফুড কুপন ইউরোপি প্রথা চালু করে এলেন। ওখানে যেহেতু তার আগে আমি দিল্লিতে গিয়ে একটা জোরালো ধমক দিয়ে এসেছিলাম বলে মন্ত্রী বলতে বাধ্য হয়েছেন, অমিত শাহজি বলতে বাধ্য হয়েছেন যে ডিলারদের কমিশন থেকে বঞ্চিত করা হবে না। এটা আজকের দিনে আমরা মনে করি সত্য, কারণ কেন্দ্রীয় সরকার এই কথাটা সত্য আদৌ বলছেন বলে মনে হয়। তাই এই ডিবিটি প্রথা, ইউরোপি ফুড কুপন প্রথা চালুর বিরুদ্ধে, তারপর আমাদের ডিলারদের জীবন ও জীবিকা বাঁচাবার জন্য যে কমিশন বাড়াবার প্রয়োজন আইনে বলা হয়, সেটা না কেন্দ্র না রাজ্য কেউ বাড়াচ্ছে না। ইলেকট্রনিক টাকা চালালে এদের মধ্যে আইনে বলা আছে আমি অতিরিক্ত 21 টাকা কমিশন পাবো। 21 পয়সাও রাজ্য সরকার দিচ্ছে না। রাজ্য সরকার কেন্দ্র থেকে 21 টাকা তুলে নিচ্ছে। আর এদিকে আমাদের রেশন দোকান সার্ভার নেটওয়ার্ক না থাকলে মানুষ রেশন পাচ্ছে না। যারা প্রান্তিক এলাকায় থাকেন, বিশেষ করে গ্রাম বাংলার যারা মানুষ, গরিব মানুষ, যারা পরিচারিকার কাজ করেন, ঘর মোছেন, বাসন মাজেন, তাদের ফিঙ্গারপ্রিন্ট মাঝে মাঝে মিসম্যাচ, প্রায়শই মিসম্যাচ। এই ফিঙ্গারপ্রিন্ট যাতে না মিললেও আমরা অল্টারনেটিভভাবে রেশন দিতে পারি, মানুষকে হয়রানির হাত থেকে বাঁচাতে পারি, তার জন্যই আজকে আমরা আবার এই বিধানসভা নির্বাচনের সরকারে রাজ্যের খাদ্য দপ্তরের কাছে, খাদ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের দুঃখ কষ্ট জানাচ্ছি। কতদিন আমাদের চিফ অ্যাডভাইসার অধ্যাপক সৌগত রায় ইতিমধ্যে অর্থনৈতিক উপদেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের ডক্টর অমিত মিত্রর সাথে উনি কথা বলেছেন। উনি আজকালের মধ্যে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার সাথেও উনি কথা বলবেন। আমার সামনেই কথা হয়েছে নয়াদিল্লিতে। যাই হোক, লোকসভা প্রথম ইনিংস শেষ হয়েছে, পার্লামেন্ট সেশন, উনি কলকাতায় ফিরেছেন। এই কটা দিনের মধ্যে উনি কী করছেন দেখা যাক। আমরা আজকে আমাদের জীবন ও জীবিকার জায়গাটায় কীভাবে সুরক্ষিত থাকে, এই যতদিন না কিছু হয় আমরা লাগাতার চালিয়ে যাব। কলকাতা থেকে কুলিক টিভির বিশেষ প্রতিবেদন।